আমরা বলছি যে কোরআন আল্লাহ ছাড়া আরো কারো কাছ থেকে আসতে পারে না, মানুষ তৈরি করতে পারে না, জিন তৈরি করতে পারে না, রোবট তৈরি করতে পারে না, এআই তৈরি করতে পারবে না। এখন কেউ যদি এটা মানতে অস্বীকার করে, শুধু একটাই তাদের কাছে অনুরোধ, যান কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসেন। ভাই কোরআনের মতো সূরা বলতেছেন, এর থেকে ভালো সূরা তৈরি করতে পারি ভাই। ভালো বলছেন না ভাই, শুধু কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসেন। এটা কেন ভাই, করছেন না? ভাই, আপনাদের একটা কথা নাস্তিকরা বলি কেন ভাই। সেটা করছে না? ভাই যারা এই অতিরিক্ত ধর্মভীরু তারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে যাবে এবং মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার উদাহরণ আপনি দেখতেছেন প্যালেস্তাইন এবং মুসলিম বিশ্ব। আবার কিছু ক্ষেত্রে কি দেখেন বলছেন তুর্কি ভাই? কিন্তু এই জন্য তারা নাস্তিকরা উন্নত কেন হচ্ছে। কোরআনের মতো অনুরূপ সূরা তৈরি করে না, তার উত্তরটা আপনি দিচ্ছেন প্যালেস্টাইনে কি হচ্ছে না হচ্ছে। শুনুন ভাইয়া, ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান মানুষের জন্য। এটা নাস্তিকরা করে না। তারা বলে যে আমরা ক্রিটিক্যাল থিঙ্কার, কিন্তু ব্যবহার করি না। তাদেরকে বলবেন কোরআনকে, ইসলামকে ধ্বংস করতে হলে, ভুল প্রমাণ করতে হলে শুধু একটাই তাদেরকে করতে হবে, সামান্য একটা জিনিস, কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসা। এটা যে কেউ করতে পারবে, বাট সেটা তো আপনি মেনে নেবেন না ভাই। আগে আপনি তাদেরকে বলবেন এটা করে নিয়ে আসার জন্য, তারপরে নিয়ে আসবেন। আমাদের দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কেউ তো আসে নাই। আমরা তো গত রামাদান থেকে আমরা চ্যালেঞ্জ করে আসছি প্রতি লাইভ স্ট্রিমে। ঈদ উল ফিতর তো গেল, ঈদ উল আজহাও চলে গেল, আরেকটা ঈদ উল ফিতর চলে আসবে কদিন পরে। কেন ভাই আমাদের এই লাইভ স্ট্রিমে কেউ সূরা নিয়ে আসতে পারছেন না?